চলে এসেছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। দুর্গাপুজোর পর এটাই হয়তো আমার ফার্স্ট ব্লগ, মানে এবছর বেশি ব্লগ করা হয়নি, যাইও নি বেশি জায়গায়। আর আমার শর্টস পোস্ট করতে বেশি ভালো লাগে ব্লগের থেকে। মেন হচ্ছে আমি ব্লগগুলো বানাই হচ্ছে মেমোরি করার জন্য, যখন কলেজ লাইফ শেষ হয়ে যাবে তখন যাতে এই ব্লগগুলো দেখতে পারি। তো তোমরা বুঝেই গেছো এই ব্লগটা কিসের। এই ব্লগটা হচ্ছে আমার সোশ্যালের দিনের। তো 1 বছর ওয়েট করে থাকি সোশ্যালের জন্য। আগের বছরের ব্লগটা তোমরা দেখেছো, আবার 1 বছর পর সোশ্যালের ব্লগ আসছে। তো আমাদের সোশ্যাল হয় 2 দিন, 19-20 এই 2 দিন আমাদের সোশ্যাল ছিল। তো যে ক্লিপগুলো নিতে পেরেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো আজকে আমাদের 2024 সালের সোশ্যাল, মানে বাৎসরিক যে প্রোগ্রাম হয় সেটা। তো আমাদের থিম রয়েছে এবারে ভূতের ভবিষ্যৎ ও ভূষুণ্ডির মাঠ। তোমাদের দেখাবো আমাদের স্টলটা। তো এখানে এখন আমি আর আমার একটা বান্ধবী ছবি তুলতে এসেছি। তো চলো তোমাদেরকে ওকে দেখিয়ে দিই, তোমরা এর আগে ওকে দেখেছো। তো এটা হলো আমার বান্ধবী, এখানে আমি আর ও ছবি তুলতে এসেছি। আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। এনেছিস বট? তাহলে সোনাঝুরির পাতাই আছে, সেটা তো তলায় বিছিয়ে দিবি। অরিজিনাল বট কালকে তুলে রাখলেও থেকে যেত আজকে। তো এইটা হচ্ছে আমাদের স্টল। এতক্ষণ কাজ হচ্ছিল সেটা তোমাদের দেখালাম। তো এখন সবাই রেডি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের জাজ এবং প্রিন্সিপাল চলে আসবেন। তো তোমাদের ভিডিওটা ভাবলাম একটু ভিতরটা দেখিয়ে দিই। তো এখানে আমাদের মেন থিমটা হচ্ছে ভূষুণ্ডির মাঠে আর ভূতের ভবিষ্যৎ, দুটোই ভূতকে কেন্দ্র করে হয়েছে। তো এখানে দেখে নাও, এগুলো আমাদের সবই হ্যান্ডমেড জিনিস। তো এখানে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে এখানকার কিছু কিছু ক্যারেক্টার প্লে করবে বলে। তো সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আমরা এখন আমাদের স্টলের সামনে চলে এসেছি। আমার সব বান্ধবীরা এখানে রয়েছে। বল যে হিরোইন, এই যে আমার সব এক একটা সুন্দরী সুন্দরী বান্ধবী, খুব সুন্দরী। কত সুন্দর সেজে এসছে হিরোইন আমাদের। আরে কত সুন্দর স্টাইলিশ সেজে এসছে। ও সানগ্লাসটা পরি দেখ, এই যে আমাদের একদম মডেল। এই গানটা তো আমাদের, আর নাগবাকে বাদ দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে, পুরো ব্ল্যাক একদম, পুরো দারুণ ফুটেছে। আমি ওটা চেয়ার দিচ্ছি জামা কাপড়ে। যার যার শাড়িটা লাগবে কমেন্ট করো। হ্যাঁ, যারা যার লাগবে লিংক লাগবে কমেন্ট করে দেবেন। বলো হাই না অন্য কিছু বলো। কি বলবো, কি হচ্ছে আজকে, কি একটু বল। বাংলার ভূত প্রেজেন্ট করা হয়েছে এক্সিবিশনে এরকম। বাকিগুলো কোথায় শুনিয়া। এই যে আমার ব্লগে একটু কিছু বলে দিন দিদি। হাই, এই দেখ কি বললো, হাই। আমি আরেকবার চলে এসেছি, আমি 3বার এলাম এই নিয়ে। আমি অনেকক্ষণ এসেছি, অনেকক্ষণ ব্লগে 3বার, ব্লগে একবারই। এই এলো, এই এলো, এবারে ভবিষ্যৎ দেখা যাবে। হাই করে দাও। তুই যা চলে আসে খুব ভালো করে জানি আমি। আরে এটাও পরবর্তী নৃত্যের জন্য প্রস্তুত থাকবে শ্রেয়া দাস। তো এখানে আমাদের এনারাই হলেন জাজ। তো আমাদের এখানে যে ক্যারেক্টার প্লে করার ছিল সেখানে এগুলো সব অ্যাক্ট করে দেখানো হচ্ছিল। তো এই দিকে প্রথমে চলছে হচ্ছে ভূষুণ্ডির মাঠের অ্যাক্টিংগুলো। তো ওনারা সব কিছুই দেখছেন আর কি, আমাদের পোস্টারগুলো, তারপরে যারা অ্যাক্টিং করছে দাদা দিদিরা তাদের অ্যাক্টিংগুলো আর কি সব কিছুই দেখছে। তো এরপরে দেখানো হবে ভূতের ভবিষ্যতেরগুলো। তো চলো তোমাদের দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো। ব্লগটা কেমন লাগছে জানিও। তো ভূষুণ্ডির মাঠের দেখানো কমপ্লিট হয়ে গেছে, এবারে এখানে চলছে ভূতের ভবিষ্যতের আর কি মানে ক্যারেক্টারগুলো প্লে করা হচ্ছে। এই যে এখানে জমিদার দর্পনারায়ণ, তারপরে এখানে এই যে রকস্টার একজন, নামটা ভুলে গেছি, আর ওই যে উনি একজন বিপ্লব। তো দেখতে থাকো তোমরা সবাই। আমার কিছু ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিও, আমার এই মুহূর্তে ঠিক ক্যারেক্টারগুলোর নাম মনে পড়ছে না।
তো এটা হচ্ছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের মেয়েগুলোর ডান্স, মানে আমাদের সেমিস্টারের, এরা আমাদের সেমিস্টারেই পড়ে। আর এরপরের এই ডান্স পারফরমেন্সটা হচ্ছে আমাদের সিনিয়র দিদিদের। এইগুলো জানি তোমাদের এমনি সাউন্ড দিয়েই দেখতে ভালো লাগতো, কিন্তু হচ্ছে ব্যাপারটা যে মিউজিক এলেই কপিরাইট দিয়ে দেবে, এমনিতেই ভিউজ হয় না, তারপরে আবার কপিরাইট দিলে মুশকিল আছে। কত সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো আমি এত ভিডিও করে রেখেছি, কিন্তু সাউন্ড দিয়ে একটা আমি দিতে পারবো না, তো কিছু করার নাই। যাই হোক, সারা বছর এই সোশ্যালের জন্য আমরা সবাই ওয়েট করে থাকি, কিন্তু মানে সেটা কেমন কাটবে এটা নিয়ে ভাবতে থাকি। ভালোই কেটেছে। এখানে দেখো এরা পাগল হয়ে গেছে সব, মানে সব আছে, জুনিয়র সিনিয়র এখানে সবাই আছে, সবাই মিলে ডান্স করছে। বাড়ি যাওয়ার আগে এগুলোই দেখছিলাম। তো এরপরে আমি মোটামুটি ওখান থেকে 6:30 নাগাদ বেরিয়ে গেছিলাম, কারণ হচ্ছে প্রোগ্রাম অনেকটা লেট হয়েছিল শুরু হতে। তো এরপরে চলো আবার পরের দিনের প্রোগ্রামে কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। অঙ্কিতা ব্লগ। ব্লগে হ্যালো করে দাও। কি হচ্ছে কি? ব্লগ ব্লগ। এই যে একটু হ্যালো করে দাও। চলে গেছে সরে আছে। তো এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একটা সিনিয়র দিদির গান। এই দিদিরা এত ট্যালেন্টেড, কি পারে না, যেমন ডান্স করে তেমনি ড্রয়িং করে তেমনি গান করে। গানটা যদি তোমাদের শোনাতে পারতাম সত্যিই ভালো লাগতো। তো এই দেখো, এটা হচ্ছে ভিড়। তোমাদের তো বলতেই ভুলে গেছি আমাদের কী কী আর্টিস্ট এসেছিলো। প্রথম দিনের যে প্রোগ্রামটা দেখলে ব্যান্ডের, সেদিন এসেছিলো মায়াজাল ব্যান্ড। আর এইটা হচ্ছে, এই ক্রাউডটা হচ্ছে সেকেন্ড দিনে। তো সেকেন্ড দিনে এসেছিলো ইন্ডিয়া আইডলের ফাইনালিস্ট সেনজ্যোতি দাস। তুই টাটাই করে যা। অনুরাধা, হ্যালো, আমি সিনিয়র। হ্যালো হ্যালো। আমার ফার্স্ট এটা নিস না ভাই, সব নেব। ঠিক আছে, এই যে আমাদের সেলিব্রিটি দিদি, অলরাউন্ডার, না অলরাউন্ডার, অলরাউন্ডার। এখানে আমরা অলরেডি চলে এসেছিলাম স্টেজের অনেকটা সামনে। আমাদের 2:30 টাইম দেওয়া হয়েছিল, আমরা 4টে ভেবেছিলাম। সেখানে এখনও পর্যন্ত আর্টিস্ট আসেনি, 5:30টায় অনুষ্ঠান শুরু হয়েছে। তো আমাদের এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর এখানে জাস্ট ভিউটা দেখো, এত সেদিনকে ভিড় হয়েছিল আর আমরা অনেকটা পিছনে দাঁড়িয়েছিলাম। তো ভিডিওটা দারুণ করে নিতে পেরেছি আর দারুণ লাগছে। এখানে মানে খুব দারুণ প্রোগ্রাম হয়েছিল সেদিনকে, মানে যে আর্টিস্ট এসেছিলো সে দারুণ গান গেয়েছে। তো আমরা এখানে সব ডান্স করছিলাম, এখানে সবাই ছিলাম, সিনিয়র আমরা সবাই একসাথেই ছিলাম। কিন্তু এই ভিডিওগুলো আমার খুব ইচ্ছে ছিল মিউজিক দিয়ে দেওয়ার, মানে কীরকম গান গেয়েছে সেটা তোমরা শুনতে পারতে, কিন্তু কিছু করার নাই, আমার সব কপিরাইট পড়ে যাবে, কারণ সব গানগুলোই আছে, মিউজিক আছে এখানে আর কি। সেদিনকে প্রোগ্রাম তো অনেকক্ষণই চলেছিল, কিন্তু আমি 6:30 ওখান দিয়ে বেরিয়ে গেছিলাম, কারণ আমার 7টায় পুরো ট্রেন থাকে আর ওই রিস্ক নেওয়া যায় না। তারপরে 8টার ট্রেনটায় যাব, কারণ আমার আমার ডিপার্টমেন্ট থেকে কেউ থাকে না যাওয়ার জন্য, তাও আমি অন্য ডিপার্টমেন্টের সবার সাথে যাই, কিন্তু তারপরে যদি আবার লেট করি তাহলে মুশকিল আছে। মানে আমার একা একা যেতে বিশেষ করে সত্যি কথা ভয় লাগে, আর টোটো ফোটো একা নিয়ে যেতে চায় না, অনেক টাকা ভাড়া চায়। তো যাই হোক, পুরো প্রোগ্রামটা দেখিনি, কিন্তু যতক্ষণ দেখেছি দারুণ এনজয় করেছি, সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। কারণ আমি এই ব্লগটা পোস্ট করতে অনেক লেট করে দিয়েছি, এটা ডিসেম্বর মাসের ব্লগ ছিল কিন্তু আমি জানুয়ারি করে দিয়েছি, অনেক কাজ ছিল। যাই হোক, এডিট করার টাইম পাইনি। আর ব্লগটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও, আমার খুবই একটা মেমোরেবল ব্লগ হয়ে থাকবে এটা। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম, টাটা।